গুড মর্নিং, হ্যালো এমএস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে মানডে সকাল, আর মানডে মানে ভোলা মহেশ্বরের বার। যথারীতি এখানে যতটুকু আয়োজন আছে ততটুকুর মধ্যে বাবার একটু পুজো আচ্ছা করলাম। আর বর্ষা আর বৌদি গেছে একটু রিলায়েন্স বা ওই যে মার্কেটে কিছু কেনাকাটা করতে। আর সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, এখনই করব ব্রেকফাস্ট। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। মোটামুটি দিন শুরু হলো। আজকে আমরা মানে গানের ভিডিওর থেকে এমনি আজকে ঘোরার প্ল্যানিংটা করছি বেশি, কারণ আজকে যাব, অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে আজকে কালকে। ঠিক আছে, তো ওয়েদার এখানে কালকে রাতের দিকে এখানে একটু বৃষ্টি হয়েছে। আর প্রপার এই বলতে পারো এখন বর্ষাকালের ওয়েদারই মানে এখানে শুরু হলো। তো আকাশ মেঘলা, রোদ্দুর। কালকের দিনে তো রোদ্দুর বোধহয় ওঠেইনি, আজকে সকালে থেকে একটু রোদ্দুর উঁকি ঝুঁকি দিল, তারপরে এখন রোদ্দুরটা চলে গেছে। তো দেখা যাক বেলার দিকে রোদ্দুর ওঠে নাকি। তবে ফোনের ওয়েদার রিপোর্ট বলছে যে আজকে এখানে বৃষ্টি হবে, এবং আজকে না মানে এখন তারা 6-7 দিন এখানে বৃষ্টি বৃষ্টি দেখাচ্ছে। আর পাহাড়ের বৃষ্টি এই শুরু এই শেষ, এরকম একটা ব্যাপার। তো যথারীতি ব্রেকফাস্ট করব, করে নিয়ে বেরোবো ঘুরতে। আর যেহেতু যে সোমবার, আমি তো নিরামিষ খাবো আজকে, তো সুতরাং আমার সঙ্গে সঙ্গে মানে এরা সব নিরামিষ খাবে। যাই হোক, তো চলো, দিন তো শুরু করলাম, যতটুকু পাচ্ছি কভার করছি। কালকের ভিডিওর আজকে এডিট এখনও হয়নি, সেটা এখন এডিট করতে বসবো। কালকে ভিডিও এডিট করা শুরু করি, তারপরে দেখা যাক। ঠিক আছে, তো সকালে একবার খালি পেটে ওষুধ খাওয়া হয়ে গেছে। আর একটা ওষুধ আছে, এটা সকালবেলা ব্রেকফাস্ট করার আগে খাওয়ার একটা, সেটা হচ্ছে সুগারের ওষুধ। সেটা খাবো, খেয়ে তারপরে যথারীতি ব্রেকফাস্ট যা হয় সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, চলো, তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। তো রেডি রেডি বলতে এই যে আমরা যাচ্ছি, ঘুরতে বেরিয়েছি। ঠিক আছে, মাম্মা আছে আজকে। তুই শুনতে পড়িস, বলো বলো, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো মেয়ে নীল জ্যাকেটটাই নিতেই ভুলে গেছে, পাতলা জামা পরেছে। ভাগ্যিস আমি তাকালাম বেরোনোর সময়, নাহলে প্রচণ্ড ঠান্ডা। আমরা যাবো বলে পুরোপুরি রেডি, দাদার গাড়ি রেডি। তো আজকে যাওয়ার ইচ্ছা আছে রক গার্ডেন, আর হচ্ছে আরও কিছু। এই দেখো মেঘ মেঘ মেঘ, মেঘগুলো কি সুন্দর। মেঘ না কুয়াশা ঠিক বলতে পারবো, কুয়াশা ঠিক যাই না। এগুলো সব মানে নিচে নিচে ঘুরে 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 বেড়াচ্ছে। ঠিক আছে, চলো। এগুলো সব মেঘ, এগুলো কিন্তু কুয়াশা না, এগুলো কিন্তু সব মেঘ। মেঘ আর মেঘ, বুঝছো, কত মেঘ। এই তো আজকে নতুন ভালোই যে আমরা মাঝে মাঝে ঘুরতে গেলে আমরা গাড়ি नजरिया
नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया लागे नहीं कहीं। अपना सजन हुआ नहीं है पहले कभी, मेरी जान निकल गए अभी अभी हो गया। এই তো চল না পান্ডার কাছে যাই। যাবো যাবো। ও দেখো পান্ডা চল একটু যাই। পান্ডা তাহলে আমি কাম করতে চলো দেখো। কেমন লাগছে বাবা? খুব ভালো। খুব ভালো। চলো এটাই উঠবো এটাই। ওটা 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 নাচো নাচো। মাঝখানে যাও, না আমি যাবো না, মাঝখানে যাও। কত সুন্দর, কত সুন্দর। একটু জল কম আছে, দাদা বলছিল যে অন্য সময় জলের স্রোত বা জলের স্পিড বেশি থাকে, আর এবার এখন জলের স্পিড কম আছে। আরে ভালো জিনিস নিতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, একটা এত সুন্দর নেচার দেখতে গেলে তো কষ্ট করতেই হবে, কিন্তু দাদা বৌদিরা তো হারিয়ে গেল। আসছে আমাদের দুজনকে কোলে। হ্যাঁ আহা হা হা, কোথা থেকে সূর্যটা উঠছে, খুব সুন্দর লাগছে। এই আরে কোথায় নামছো? ওখানে যাওয়া নিষেধ। যাওয়া নিষেধ। কোথায় যাচ্ছো? হুড়মুড় হুড়মুড় করে ওখানে জল যদি আসে। ছি 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 ছি, আমিও যাব। হ্যাঁ আমিও দেখতে চাই। 3টে বাজে, তো রক গার্ডেনের একদম ওপরে বর্ষা বললো যাবে না, ভালো লাগছে না, বললো এই স্নেহিটা পাইছে ভালো লাগছে না। আমি তো চেয়েছিলাম যে একটু ওপরে ওঠার, কিন্তু ও তো উঠতেই পারলো না। তারপরে এখন আমরা এখান থেকে দেখি আবার কোথায় যাওয়া যায়। ঠিক আছে, অরেঞ্জ ভ্যালি বলছিল, দেখা যাক। ঠিক আছে, তো ওরা আসছে, আমি একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। একটা ঝর্ণার আওয়াজ হচ্ছে, একটু ওপরে উঠলে ভালো হতো, সিঁড়ি দিয়ে একটু ওপরে উঠলে বেশ মজা হতো। সব চা গাছগুলো সব কেটে দিয়েছে, এখন অরেঞ্জ ভ্যালির বাইরে এখানে একটা নিরিবিলি জায়গা, যাওয়ার পথে পড়লো কত চা বাগান, কত মেঘ, ওয়াও ওয়াও। কিছু দেখতে পাচ্ছ তোমরা? এটা কিন্তু মেঘ, ওই দিকে ওরা সব রয়েছে। ও কি লাগছে, কি লাগছে? আমার কাঁপুনি উঠছে না।
আমার কাঁপুনি কিন্তু উঠছে না, কিন্তু যা লাগছে না, ও সেই 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 পুরো মেঘ। এটা হচ্ছে পাহাড়ের হ্যাঁ ন্যাচারাল একদম সুগার, মানে ডায়াবেটিস কমানোর ওষুধ। 5টা পাতা খেয়ে নিলে ডায়াবেটিস কমে যাবে, তাই তো? একদম। इट्स नेम तीतेपाती। টি तीतेपाती। টি তেপাথি। দাঁড়াও দাঁড়াও নিচ্ছি, ওই আঙ্কেলকে দাও একটু, ওই আঙ্কেলকে ধরুক, আমি নিচ্ছি এখন। এটা খেয়ে দেখি কেমন, ঠিক আছে? এই এই ইয়ে ডান্টি সমেত খাতা है। हाँ 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 पूरा चबा लीजिए। এই পাতা খেলে 2 दिन में ठीक। এই পাতা খেলে 1 সপ্তাহে ঠিক হয়ে যাবে। मुंह देखिए। একটু তিতা হয় পাতা, মানে তিতা তো হতা है। পাতা बहुत टीटा है ये काल में। এই পাতাটা দিল আমাদের এই যে আর্মি পার্সন, রিটায়ার্ড আর্মি পার্সন ললিত ভাই। ললিত ভাই, উনি আর্মি ছিলেন তো, গাছ গাছরা খেয়ে জীবন ধারণ করতে হতো, সাপ ব্যাং ছুঁচো क्या क्या खाना पड़ेगा, सब जंगल में सीखना पड़ेगा। জানে যে যাদের রোগ ওষুধপত্র নেই বা শেষ হয়ে গেছে, তখন কিন্তু এই সমস্ত পাতা লতা পাতা খেয়ে ওরা বাঁচত। सब ठीक बहुत टीटा है। औषध तो क्या मीठा होता है भाई। একদিন ললিতজিকে হাফ প্যান্ট কি করে দৌড়াই, কি ওয়েদার। এখন আমরা এখানে রয়েছি, এখানে একটু শুট হচ্ছে, মেয়ে রয়েছে আমাদের সঙ্গে, ঠিক আছে? মনে হচ্ছে কোনো একটা বিদেশি মার্কেটে চলে এসেছি, ঠিক আছে? মনে হচ্ছে সেই বিদেশে যে মার্কেটগুলো হয় না, ওরম টাইপের লাগবে, তাই না? বিদেশি বিদেশি মার্কেট মনে হচ্ছে, সুন্দর লাগছে। রাজ টোটো টোটো কিছু দেখতে পাচ্ছ? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আর এইটাই হচ্ছে ম্যাল। আমরা এতক্ষণ ছিলাম ম্যাল মার্কেট, ম্যাল রোড ম্যাল মার্কেট। উই দেখো লেখা রয়েছে ম্যাল মার্কেট, ওখানে দেখা যাচ্ছে না মেঘের জন্য। আমি খালি চোখে দেখতে পাচ্ছি। পুরো মনে হচ্ছে কোনো ইতালি বা সুইডেন এরকম জায়গায় চলে এসেছি। তো দিদি আমার ভিডিওটা দেখলে একটু জানিও দেখেছো কিনা, ঠিক আছে? কোন দিদির কথা বলছি? যে দিদি সুইডেনে থাকে সেই দিদির কথা বলছি। পুরো মেঘ, পুরো মেঘ, আর এটা একটু সমতল জায়গা, খুব সুন্দর লাগছে। এখান থেকে কিছু কেনাই যাবে না। মিনিট বাঁচে কোথায় হেঁটেছি, কোথায় না 5 কিলোমিটার। ও হেভি মজা লাগছে না হাঁটতে? হাঁটো হাঁটো। বলছে টোটো কোথায়? টোটো दार्जिलिंग में टोटो ढूंढ रहे हो आप? हटो। मेरा डायबिटीज भी कम होगा और आपका बेली फैट भी कम होगा। তো আমরা এখন যেখানে রয়েছি এখান থেকে আমাদের সময় লাগবে বলতে 20 মিনিট তো লাগবে হাঁটতে, মিনিট 20। তারপরে বাড়ি ঢুকবো। অনেকক্ষণ ধরে হাঁটছি, অনেকক্ষণ ধরে, প্রায় ঘন্টা দেড়েক হবে। হ্যাঁ 1 ঘন্টার উপরে ধরে হাঁটছি। একদিকে ভালো, পাহাড়ি রাস্তায় উঁচু উঁচু রাস্তা, হাঁটতেও কষ্ট হচ্ছে, সুগারটাও কমবে। পিঠ কোমর ব্যথা করছে, এই যা। চলো, এটা হচ্ছে হোয়াইট টি এর পাতা, ঠিক আছে? মানে সবে সবে পাতা হয়েছে, সেই পাতা দিয়েই চা। এটাকেই বলে হোয়াইট টি, তাই তো দাদা? আর এই হচ্ছে সাদা সাদা চা। লোকটা আর কত পরিশ্রম করবে। ফার্স্টে জল ভরলো, ওই যে ওই বালতিগুলোতে জল ভরার পর এখন এই মাছ কাটিং করছে। মাছ এই চাকু দিনেই ধার,
ঠিক আছে। চাকু আমাকে দেখো কি এটা চাকু মনে হয় দিয়েছে। ভেটকি মাছ বোধ হয়। হ্যাঁ হ্যাঁ ভেটকি মাছ, এই যে প্লেট গুলো বের করবো তো, এই যে কেটে রাখলাম। ঠিক আছে, দেখো কি পরিশ্রম, কি পরিশ্রম। না না পরিশ্রম নয়, মজা করেই কর বলো। মজা করি করি। বাহ, এবার বটি দিয়ে কাটতে হবে, কিছু করার নেই। এদিকে জলের তো জানোই তো একটুখানি ক্রাইসিস থাকেই, তো এই সময়টুকু এগুলো এখন সব দাদা বসে বসে ভরলো এইগুলো এইগুলো। খালি করলাম, ও খালি করে ট্যাঙ্কিতে দিলাম। ট্যাঙ্কিতে দিয়ে আসলাম, না আর জলটা যাতে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়ার জলের জন্য। বুঝতে পেরেছো কি জলের অবস্থা এখানে। আর এমনি জল তো সে বললে এনে দেয়। ইউটিউবে দেখা গেল ইলিশ মাছের। তো চলো ফাইনালি আজকের দিন শেষ, একটা একটা করে দিন শেষ হচ্ছে, আর আমাদের বাড়ি যাওয়ার পালার টাইম হয়ে আসছে। বৌদিদের তো মানে মন খারাপ তো করবে বোধ একটু হলো, খুব মন খারাপ করবে, তোমাদের যাওয়ার কথা মনে মানে ভাবলেই ভালো লাগছে না। তবু এখনো আছি, এখনো আজকে 6 তারিখ। আমার ভালো লাগছে যে আবার তোমরা আসবে অক্টোবরে, তার জন্য। একদম একদম, অক্টোবরে তো মন্দিরে মনে আসবে না, তুমি মনে আসবে না। অক্টোবরে তুমি না আসলে তোমাকে ছেড়ে দেবো। আমার যদি এখন 400-500 সুগার হয় তাহলে আর কি করে আসবো। 400 হবে না, কমে যাবে। দেখা যাক। যাই হোক, আমার ফোনে ইয়ে ব্লার করে শুট হচ্ছে, তাই ওই তো বৌদিকে সেরকম ভাবে দেখা যাচ্ছে না। তো যাই হোক চলো, রাত্রিকাল আগত, রাতে খেলাম হচ্ছে ডালিয়া, আর এখন ঘুমিয়ে পড়বো। সব শুয়ে পড়েছে, এখন খালি শোবো না, শোবো না ঠিক, এখন একটুখানি ভিডিওর কাজ টাজগুলো একটু কমপ্লিট করে নেবো। প্রত্যেকদিন ভিডিও পোস্ট করতে করতে আমার 8টা-9টা বেজে যাচ্ছে। দেখি আজকে আপলোড ফাপলোডের প্রসেস কমপ্লিট করে নেবো, কালকে টাইটেল থাম্বনেলটা তাড়াতাড়ি দিয়ে দিলে তাহলে 4:30টার মধ্যে ভিডিওটা পোস্ট করে দিতে পারবো। দেখছি, ঠিক আছে, একটু লেট হয়ে যাচ্ছে আমার পোস্ট করতে করতে। তো চলো, তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকে তো আমাদের বড় ভিডিওর গানের শ্যুট হবে, ঠিক আছে। আমি তো পারি না, যতটুকু পারি ততটুকু, তাই না? আমি সেরকম ভাবে অভিনয় পারি না, যতটুকু পারি ততটুকু। খালি আমাকে খালি ওই গড়িয়ে ফেলে, ডিগবাজি খাইয়ে ফেলে, এরকম ভাবে ফেলে, কি আর করা যাবে, ঠিক আছে। সোমনাথের প্রেমে পড়ে যাচ্ছি, না না সোমনাথকে দেখে সেটা না, প্যাস খেয়ে গেছি। এই যে আমাকে খালি ডিগবাজি দিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে ওই ধূপ করে ফেলে দিচ্ছে। হ্যাঁ, তো ওইগুলো তো সিনে রয়েছে। সিনে রয়েছে না? ওরা নায়ক নায়িকারা গড়াচ্ছে, নায়ক নায়িকারা ডিগবাজি খাচ্ছে। তোমাকে শাহরুখ খান বানিয়ে দিল। ও আচ্ছা আচ্ছা, শাহরুখ খান বানিয়ে দিল তোমাকে। ঠিক আছে চলো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বট ভিডিওটা কেমন হয় জানি না, আমি তো চেষ্টা করবো আগাগোটা, আমি যে কোনো কাজ 100% দিয়ে করারই চেষ্টা করি, খালি ডেলি লাইফস্টাইল ব্লগিংটা বাদে, ঠিক আছে। তো যাই হোক চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।